আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে মুরগির টিকিয়া তৈরি করে দেখাবো। তো প্রথমেই আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি 1 পিস আর একটা আলু নিয়েছি। তো এটা সিদ্ধ করে নিব সামান্য একটু লবণ দিয়ে। তো এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি নামিয়ে নিচ্ছি। তো চিকেনটাকে এখন আমি একটু ঝুড়ো ঝুড়ো করে নেব। তো চিকেনটা এভাবে খুব ভালো করে ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। তারপর সিদ্ধ করা আলুটা আমি গ্রেট করে দিয়ে দিব। তো গ্রেটারের যে চিকন অংশটা সেটা দিয়ে গ্রেট করে নিতে হবে, তাহলে একদম মিহি হবে, কোনো দানা দানা ভাব থাকবে না। আর এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তো প্যানের মধ্যে একটু তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব। তো এটা ভাজা হতে হতে এখানে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো এর মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এটাও আমি অ্যাড করে নিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি টিকিয়া মশলা 1 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি টমেটো সস আর একটা ডিম ভেঙে দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। এখন সব কিছু একসাথে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা মেশানো হয়ে গেছে। তো এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে টিকিয়ার যে শেপটা সেটা দিয়ে দিচ্ছি একটু গোল গোল করে। তো এভাবে আমি সবগুলা টিকিয়া বানিয়ে নেব। আর এদিকে প্যান বসিয়ে আমি তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে টিকিয়াগুলো দিয়ে দিব। আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে তারপর এই টিকিয়াগুলো ভেজে নিতে হবে। তো টিকিয়ার মধ্যে যখন কিছুটা কালার চলে আসবে তখন এভাবে উল্টে দিতে হবে। তো এভাবে উল্টে পাল্টে আমি টিকিয়াগুলো ভেজে নেব। যখনই সুন্দর একটা কালার চলে আসবে তারপর এগুলা তেলটা ছেঁকে নামিয়ে নেব। তো টিকিয়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনি চামচের মাধ্যমে তেলটা ঝরিয়ে তারপর নামিয়ে নিচ্ছি। তো এখন আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি টিকিয়াগুলো কতটা সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারা সেম রেসিপি ফলো করে এটা ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।